বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আর আমি একবার ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, কারণ আমি একটু লেট করে ফেলেছি, অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই। তো আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরাও আমাকে কমেন্টে অনেকেই জানতে চেয়েছিলে যে চণ্ডী পুজোর পুরো ভিডিওটা দেখতে চাও। তো সেই জন্যই আজকের পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের দিন আমি যেদিনকার কথা বলছি সেটা হলো 17ই মার্চ, শনিবার। আমাদের পুজোর ঘটোত্তোলন ছিল, কিন্তু আমি ছিলাম কলকাতাতে। আমাকে সকাল সকাল পৌঁছে যেতে হবে বাড়িতে, কারণ সবাই বন্ধুবান্ধব সবাই ফোন করছে, ওরাও ওয়েট করছে। তো আমি একদম ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম 3:30 নাগাদ। ধর্মতলা থেকে তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ গাড়ির উদ্দেশ্যে আমি যাচ্ছি কলেজ মোড়। খুব লাকিলি একটা গাড়ি দাঁড়িয়েছিল না, আসছিল ওদিক থেকে, কলেজ মোড়ের দিক থেকে, আর আমি যাচ্ছিলাম ওয়েবেল মোড়ের দিক থেকে। দেখো 215 আমি যাব আজকে হাওড়া দিয়ে 215তে উঠে পড়লাম। খুব সংক্ষেপে আমি তোমাদেরকে ভিডিওর প্রথমটা বলে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটাই লেন্থি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আর দেখো আমি এই মুহূর্তে আছি হাওড়াতে, ব্রিজ ক্রস করছি, গঙ্গার ওপরেই আছি। ভোরের গাড়ি, শনিবারের দিন ছিল, ভিড় খুব একটা ছিল না, বাট তাও ছিল মোটামুটি। আমি আর শক্তি, আমার এক বন্ধু শক্তিপদ, পরেও তোমাদের আরও আলাপ করিয়ে দেবো ওর সঙ্গে। হাওড়াতে এলাম, গাড়ি পুরো খালি হয়ে গেল। হালকা হালকা টিপটিপ বৃষ্টি পড়ছিল। আমি তো ভাবলাম যে কি হবে পুজোটার, আজকে ঘটোত্তোলন, আজকেই যদি এরকম হয় তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। দেখো শক্তিরও খুব ঘুম পাচ্ছিল, সারা রাত ঘুমোনো নেই। হাওড়ায় নেবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে S12 বাস স্ট্যান্ড। যাওয়ার সময় তোমরা যদি কেউ এদিক থেকে, হাওড়া থেকে যদি সেক্টর 5 বা নিউ টাউন যদি যেতে চাও, তো ঠিক এই জায়গাটাতে এসে দাঁড়াবে। S12 বা SC12 গাড়ি আসবে, ওটা ধরবে। খুব কম ভাড়া, 11 টাকা নেবে। প্রথমে নিত 10 টাকা, আর এখন 11 টাকা নেয়, কখনো কখনো 10 টাকাও নিয়ে নেয়। দেখতে পাচ্ছ তোমরা সবাই, এখান থেকে খুব সহজে আর খুব কম সময়ে পৌঁছে যেতে পারবে। এছাড়াও গাড়ি আছে, অনেক গাড়ি। তো চলো সেটা আমি অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে বলবো। আজকের যে মেন টপিক সেটাতে ফিরে যাই। তো আমাদের ভগবানপুরের গাড়ি ধরার উদ্দেশ্যে আমি চলে যাচ্ছি আমাদের বাস স্ট্যান্ড, যেখান থেকে আমাদের গাড়ি ছাড়বে ডাইরেক্ট আমি ওখানে যাব। গাড়ি ধরলাম শঙ্করপুর হাওড়া KGN বাসটা ধরলাম। শক্তি তো একদম গাড়িতে উঠেই ঘুমিয়ে গেছে, আর আমার তো মাঝে মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে গাড়ির আওয়াজ, শব্দ। ভোরের বেলা খুব সুন্দর সাইড সিন দেখতে দেখতে আমি আর শক্তি এগিয়ে চলেছি। আমিও একটু ঘুমিয়ে গেছিলাম, দেখো কি সুন্দর লাগছে বাইরের পরিবেশ। তো এইভাবে গাড়িতে ঘুমোতে ঘুমোতে চলে এলাম কোটনাউড়ি মোড়, যেখানে আমার ডেস্টিনেশন, যেখানে আমি নামবো, গাড়ি যেখানে দাঁড়াবে। রাতের বেলার ভিডিও আমি তোমাদের দেখিয়েছিলাম, এটা দিনের বেলা। তো ওখান থেকে আবার আমি হাঁটতে হাঁটতে, আমি হেঁটেই আসছিলাম, কারণ আমরা 3-4 জন ছিলাম বন্ধুবান্ধব, অনেক এনজয় করেছি। একটুখানি রাস্তা, 10-15 মিনিট হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছি আমার বাড়ি। এটা হচ্ছে আমার বাড়ির চারপাশ। আমার বাড়ির সামনে থেকেই পুজোর প্যান্ডেল শুরু হয়েছে, এটা আমার বাড়ি। তো বাড়িতে এখন কেউ নেই সেরকম, ছেলে আছে, ছেলে ভেতরে ঘুমোচ্ছে। এটা আমাদের খড়ের একটা স্তূপ, এখানে খড় সব জমা করে রাখা আছে। এই দিকে আমাদের চণ্ডী মন্দিরের রাস্তা, এটাও আমাদের একটা বাড়ি। এখানে আগে গরু থাকতো, এখন আর গরু নেই, তাই জন্য বাড়িটা এমনি ফাঁকাই পড়ে থাকে। এটা আমাদের পুকুর, ছোটোবেলা থেকে এই পুকুরেই স্নান করে বড় হয়েছি এখনও পর্যন্ত। এখনও এই পুকুরে গেলেই স্নান করি। কলের জল আছে, কিন্তু কলের জলে স্নান করে সেই মজাটা পাই না যেটা এই পুকুরে স্নান করলে পাই। লম্বা লম্বা তাল গাছ, এই জায়গাটাকে তালতলাও বলে অনেকে, কেননা দেখতেই পাচ্ছ অনেক তালসারি। তো বাড়িতে বেশি সময় না করে কাটিয়ে আমি, শক্তি, মহাদেব, পূর্ণেন্দুদা সবাই মিলে হেঁটে চলেছি পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে। এইখানেই আমাদের পুজোর অনুষ্ঠানটা হয়। বাঁ দিকে আমি তোমাদেরকে যেমন দেখালাম বড় মাঠ, এখান থেকে আলপনার কাজ শুরু হয়েছে। আমি খুবই এক্সাইটেড, সকালবেলা চলে এসেছি খুব তাড়াতাড়ি, আমি সময় মতো পৌঁছে যেতে পেরেছি। তো এখন সবাই মিলে অপেক্ষা করছে। এ দেখো মহাদেব, পূর্ণেন্দুদা আগেই চলে গেছে, এরা সবাই হাসাহাসি করছে, কি কখন এলি। এর নাম মনো, তারপর পুলকা, সবাই আছে বন্ধু বান্ধব। তো এক ঝলক তোমাদেরকে আমি পুজো প্যান্ডেলটা আগে একটু দেখিয়ে নিই।
দেখতেই পাচ্ছ এবছরে ঠাকুরদাতা যাকে এখন দেখালাম, উনি এবছরে ঠাকুরদাতা দান করেছেন, উনি মানসিক ছিল ওনার। তো এইভাবে আলপনার কাজটা খুব সুন্দর করে আলপনার কাজ করা হয়েছে। পুজো মানে পুরো রাস্তা থেকে পুজো প্যান্ডেল পর্যন্ত। আমাদের ক্লাবের নাম সুকান্ত স্মৃতিসংঘ, তাই জন্য সুকান্ত ভট্টাচার্যের একটা আহ, একটা আছে, স্ট্যাচু রয়েছে। প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পুজো প্যান্ডেলের সামনে বেলুন ফুল দিয়ে, আর্টিফিশিয়াল ফুল যদিও এগুলো ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আমি ছিলাম না, সবাই বলছে কাজ শেষ হয়ে যেতে এলি, কিছু করার নেই, কাজের জন্য ফেঁসে গেছি। বয়স্ক লোক যেনারা রয়েছেন, ইনি আমাদের পুজোর পুরোহিত শ্রীকৃষ্ণ চক্রবর্তী মহাশয়। আমাদের ঠাকুর এবছর এই রকমভাবে হয়েছে। আবারও একবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুজোর জোগাড় চলছে সকালবেলা, শনিবার দিন সকাল এটা। তো আমার মনে হয় না যে একটা ব্লগে পুরো ভিডিওটা কমপ্লিট করা যাবে, তো আরও একটা ভিডিও আনতে হবে আশা করি, দেখা যাক কত দূর। দেখো কি সুন্দর লাগছে এবছরের মাকে। আসলে কি বলো তো, মাকে তুমি যেমন সাজাও না কেন, মা এমনিই খুব সুন্দর। আর একটা কথা না বললেই নয়, মা আমাদের খুব জাগ্রত। মায়ের কাছে আমি যা চেয়েছি, বলতে নেই তাও বলছি, আমি পেয়েছি, অনেক পেয়েছি, না চাইতেই অনেক কিছু পেয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে। এবার আমরা সবাই বেরিয়ে পড়বো ঘটোত্তোলনের জন্য। ঘটোত্তোলনে যাওয়ার সময় একটা ইন্টারেস্টিং জিনিস, যাওয়ার সময় দেখো, তোমাদেরকে একদম লাইভ দেখাচ্ছি আমি, যাওয়ার সময় কতজন আছে। শুধু ঢাকি, যাদের বাড়ি থেকে ঠাকুর দিয়েছে এবছরে দাতা যিনি, ওনারা, আর ব্যান্ড পার্টির সঙ্গে ছিল। আর এই যে দুজন কার্টুন আসছেন আমাদের, একজন গুবলু বাবু, গোপাল ভাঁড়, এটি গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের মন এখন খুব খারাপ। আর একজন আসছে, একে কি বলে, ঢোলু বলু না পাতলু, পাতলু মনে হয় যাচ্ছে। আর ছোট ছোট বাচ্চারা এখন যাচ্ছে খুব উৎসাহের সঙ্গে। যারা বড় সিনিয়র যারা, ওনারা কিন্তু এখন যোগদান করবেন না। আমি আস্তে আস্তে সবই দেখাবো তোমাদেরকে। একটা রুলস আছে, ওনারা এইভাবে যাবেন না। বুঝতেই পারছো ঘটোত্তোলনে যাচ্ছে মানে কি হবে। তো আস্তে আস্তে তোমাদেরকে আমি সবই দেখাবো। এনারাও খুব উৎসাহিত আর খুবই কঠোর পরিশ্রম এনারা। বাজনা পার্টি বাদ সহকারে আমরা যাই প্রত্যেক বছরই একটা জায়গাতে। ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েগুলো খুবই উৎসাহের সঙ্গে যাচ্ছে। এবার আমি তোমাদেরকে সরাসরি নিয়ে চলে যাব সেই ঘাটে যেখানে আমাদের প্রত্যেক বছরই ঘটোত্তোলন করা হয়। আমি একদম পুকুরের উল্টো পাশে আছি যেখানে ওরা ঘটোত্তোলনের কাজ করছে। আমি ওপারে যাইনি, কারণ একটাই উদ্দেশ্য ছিল আমার। আমি তোমাদেরকে দেখাবো একটা স্কুল, একতারপুর হাই স্কুল। এই স্কুলে আমি 5 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করেছি। এটা আমাদের স্কুল ছিল। আর এখন দেখতে পাচ্ছ এখন স্কুলের সময়, স্কুল চলছে, অনেক সাইকেল আছে এখানে দাঁড়িয়ে আছে। দূর থেকে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। অনেক বড় একটা পুকুর, তার পাশে একটা স্কুল। ছোট্ট হলেও স্কুলটা খুবই সুন্দর এবং খুব অর্গানাইজড। দেখতেই পাচ্ছ স্কুলের বাইরে কোনো শিক্ষক শিক্ষিকা নেই, তার মানে ছাত্রছাত্রীও নেই, তার মানে এখন ক্লাস চলছে। আর আমাদের এই ঘাটের পাশেই, স্কুলের পাশেই ঘাটটিতে ঘটোত্তোলনের কাজ চলছে। ঘটের জল এইখান থেকেই নিয়ে যাওয়া হয় আমাদের প্রত্যেক বছরই তাই। এরপর রয়েছে একটা বিশেষ আকর্ষণ, তোমাদেরকে আমি দেখাবো। এবার দেখো আস্তে 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 কীভাবে ভিড় বাড়ছে। এরা এইভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। আস্তে আস্তে দেখো ছেলে মেয়ে মানুষজনের ভিড় কেমনভাবে বাড়ছে। আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম না কত কম জন, এখন দেখো কত বেশি হয়ে গেছে। এরপর আরও বাড়বে। দেখো এখনও এরা সবাই নিজেদের মুডে আছে, গান চলছে, সবাই খুব এনজয় করছে। আমি বসে রয়েছি একটা সাইডে, এটা একটা ভিডিও করার জন্য। আমি বসে রয়েছি, রোদ লাগছে আমাকে, রোদে করা অভ্যেস নেই, তারপরেও বেশি প্রত্যেক বছর যাই। এটা না গেলে মনে হয় যেন এবছর বা কিছু একটা করলাম না। আবির রয়েছে, কোনো ক্ষতিকর কোনো রঙ নেই, আবির খেলি আমরা সবাই। আর কাগজের টুকরো যেটা, রঙ বেরোনো কাগজের টুকরো, ওইগুলো নিয়ে বাচ্চারা তো চলে যায় এবং নাচানাচি নাচতে হবে না, নাচতে হবে না। ওরা তো শুরু করেছে নাচানাচি, বড়
যেটা নাচানো শক্তিকে দেখো, শক্তি খুব এক্সাইটেড, শক্তি নিজেকে আটকাতে পারছে না নাচানাচি থেকে, দেখতে পাচ্ছ? সবাই আমরা খুবই এনজয় করে দেখি। এবার শুরু হয়ে গেছে আসল রং মেখে। এবার আর ছোটো ছেলেমেয়েরা ওই মেয়েদের মধ্যে থাকবে, এবার ওরা সাইড নেবে, থাকলে এরা থাকবে না। পুরো রাস্তাটা কি মনে করে কেউ আসে সাইকেল নিয়ে বা হেঁটে 15 থেকে 20 মিনিট, সেই রাস্তাকে 5.5 ঘন্টা 6 ঘন্টা লাগবে। অরিজিনাল সাউন্ড আমি তোমাদেরকে শোনানোর চেষ্টা করবো, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, কিন্তু আমি তোমাদেরকে একদম অরিজিনাল সাউন্ড শোনানোর চেষ্টা করবো। মা গৌরী সাউন্ড সার্ভিস ওদের বক্স খালি এনেছে দেখো, সেই সঙ্গে ওদের যে যন্ত্রপাতি যেগুলো মেশিন যেগুলো ছাড়া চলবে না সেগুলো এনেছে শুধু দেখো। অপারেটর ভাই খুবই সারা রাত জেগে মাইক বক্স এগুলো অ্যারেঞ্জ করেছেন যতদিন, আজকে থেকে বাজবে। খুব সুন্দর সাউন্ড, খুব সুন্দরভাবে বাজিয়েছে। আমরা সবসময় এরকম বাজাই না, কারণ গ্রামের মানুষজনেরা রয়েছেন, ওনারাও অসন্তুষ্ট হবে, কিন্তু এই দৃশ্যটা আমি তোমাদেরকে বারবার এই কারণেই দেখাচ্ছি, এটা আমাদের প্রত্যেক বছর হয় না, এবছরই করেছে। সম্পূর্ণ রাস্তাটা যতটা প্যান্ডেল আছে পুরো রাস্তাটাকেই আলপনা দিয়ে আঁকা হয়েছে। তো চলো একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম যে কীভাবে আমরা ঘট তুলে বাড়ি ফিরলাম। তো একটা ভিডিওতে পুরো কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, আর একটা ভিডিও পরবর্তী পার্ট আসছে, তোমরা কমেন্টে জানিও কারা দেখতে চাও। পরবর্তী পার্টে আমি তোমাদেরকে দেখাবো কী কী অনুষ্ঠান হলো আর কিভাবে হলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই